আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে কাজ আর গল্প নিয়ে। আজ একটু অন্য রকমের গল্প শেয়ার করব আপনাদের সাথে। আমার বিয়ের পরে আমি ১০-১২ বছর সাদাতপুরে শ্বশুরবাড়ি ছিলাম। তারপরে আমি ঢাকা চলে আসি। ঢাকা মানে সাভারে আসি। আমি তখন থেকেই সাভারেই থাকি। ২ ঈদ আর বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাও সেভাবে যাওয়া হয় না। যাই হোক, একবার আমি আমার শ্বশুর বাড়ি থেকে ঢাকা আসব, তখন আমার বড় ভাসুর বেঁচে ছিলেন। ওনাকে আমরা সবাই মিয়া বাই ডাকতাম। বিশেষ কিছু কারণে ওই দিন আমার খুব মন খারাপ ছিল। তো আমি ঢাকা চলে আসব, তাই মেয়ে বাড়ির কাছে গেছি বিদায় নেওয়ার জন্য। তো মেয়ে ভাই আমার হাত ধরে কাছে বসালেন। তারপর মেয়ে ভাই আমাকে বললেন, তুমি তো জানো প্রত্যেকটা মানুষ নামাজের আগে অজু করে, আর অজুটা কেন করে তাও তো জানো। শরীরের অপবিত্রতাকে দূর করার জন্য পানি দিয়ে অজু করে, এবং যেখানে দাঁড়িয়ে যে পানি দিয়ে অজু করে সেখানেই তার আগের অপবিত্রতা রেখে আসে। তুমি যদি কখনো কারো কাছ থেকে কষ্ট পাও, সে যত দূরের কাছের যেই হোক না কেন, যেই স্থানে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে তুমি কষ্ট পাবে, সব সময় চেষ্টা করবে সেই কষ্টগুলো সেখানেই রেখে আসার জন্য। ঠিক এই অজুর মতো সেখানেই কষ্টগুলো ঝেড়ে ফেলে তুমি খালি হাতে তুমি তোমার জায়গায় ফিরে আসবে। তুমি যদি ওই কষ্টগুলো নিয়ে তুমি তোমার জায়গায় ফিরে আসো, তাহলে আর কোনো দিন তোমার ওই জায়গায় ফিরে যেতে ইচ্ছে করবে না, এমনকি ওই মানুষগুলোর সামনেও আর দাঁড়াতে ইচ্ছে করবে না। সত্যি কথা বলতে কি জানেন, আমি যেখানে যত কষ্টই পাই না কেন, মেয়াবের কথাটা মেনে চলার চেষ্টা করি। সবাই আমার বাসরের জন্য দোয়া করবেন।